সর্বনিম্ন সস্তা দামে আপনি জুতা থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্র, কাপড় চোপড়, মেয়েদের সাজুনি গুজুনি থেকে সবকিছু পেয়ে যাবেন এই মার্কেটে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সব ধরনের কাজ সেরে আজকে আমি চলে গিয়েছিলাম আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে। কোথায় গিয়েছিলাম সেটা জানতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে পাশে থাকতে হবে, তাহলে ভিডিও শেষে আমি লোকেশনটা বলে দিব। অনেকদিন ধরে কোথাও বের হওয়া হয় না, তাই আমার দুজন ফ্রেন্ড বলতেছিল চলো আজকে একটু ঘুরে তারপর কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসি, তোমার তো কিছু জিনিস প্রয়োজন বলছিল, চলো যাই। তো এই যে আমার ফ্রেন্ডকে নিয়ে গেছি, ও জিনিসপত্র দেখতেছি। এখানে সর্বনিম্ন দামে আপনি সবকিছু পেয়ে যাবেন। এই যে কাঁটাগুলো দেখাইতেছে, সবকিছু এখানে ওনারা বলতেছিল 10 টাকা থেকে শুরু করে 30 টাকার ভিতরে জিনিসপত্র আনতে পারবেন, খুব ভালো ভালো কোয়ালিটির থাকে। এরপরে এই যে জুতাগুলো দেখতেছেন, এখানে আপনারা 80 টাকা থেকে শুরু করে 150 টাকার মধ্যে অনেক ভালো ভালো কোয়ালিটির জুতা পেয়ে যাবেন, যেগুলো অন্যান্য মার্কেটে যদি আপনি আনতে যান তাহলে অনেক বেশি দাম পড়ে যাবে। এই একই রকম জুতা যদি আপনি নিউ মার্কেট থেকে আনতে যান তাহলে প্রায় 300 টাকা করে পড়বে। এই যে এখানে বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশন, তারপর লেডিস টপস থেকে শুরু করে সব ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন। হয়তো একটু খুঁজে খুঁজে নিতে হবে, তারপর ভালো ভালো কিছু জিনিস খুঁজে পাওয়া যায়। আর আপনার যদি ভালো না লাগে তাহলে তো এখানে অনেক ধরনের দোকান আছে, সেখান থেকে দেখে দেখে নিতে পারবেন। আর এগুলো হচ্ছে ছেলেদের প্যান্টের কালেকশন, মেয়েদের প্যান্টের কালেকশন আছে, কিন্তু এগুলো না নেওয়াই আমি ভালো মনে করব, কারণ একটু ভালো কোয়ালিটি নিতে হলে আপনি হয়তো অন্য জায়গায় ভালো কোয়ালিটি পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের রঙের ওড়না, এগুলো দিয়ে আপনারা ব্লাউজ থেকে শুরু করে সবকিছুই বানাতে পারবেন। এই যে এখানে বাচ্চাদের চশমা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সানগ্লাস রয়েছে, আপনারা চাইলে সেগুলো আনতে পারেন। এই যে আরো দেখতে পাচ্ছেন সুলভ মূল্যের বেতের ঝুড়ি, তারপর রুম সাজানোর জিনিসপত্র, ব্যাগ, তারপর হলো মেয়েদের বিভিন্ন ধরনের গজ কাপড়ের কালেকশন, এই যে ব্লাউজের কালেকশন, তারপর আরো আছে বিভিন্ন ধরনের শাড়ির কালেকশন। সবকিছুই আপনাদেরকে একটু খুঁজে খুঁজে বুঝে বুঝে নিতে হবে। এখানে শাড়িগুলো খুবই স্বল্প মূল্যে বিক্রি করতেছিলাম, দেখে অবাক হয়ে গেছি। তারপরে এই যে কাঁটাগুলো, ব্যান্ডগুলো, যেগুলো আপনারা অন্য জায়গায় আনতে গেলে 150 টাকা করে যাবে, সেই জিনিসগুলো এখানে মাত্র 20 টাকা করে বিক্রি করতেছিল। এই যে লেসের কালেকশন গুলো, সেগুলো 5 টাকা থেকে 10 টাকার মধ্যে বিক্রি করতেছিল। এই ব্যান্ডগুলো 10 টাকা করে বিক্রি করতেছিল। এখানে কানের দুলের যে কালেকশন গুলো দেখতেছেন সবগুলো আপনারা 50 টাকার ভিতরে পেয়ে যাবেন। আর এই যে গলার সেট সহকারে যেগুলো, সেগুলো 150 টাকা করে পড়বে। আর চুড়ির বিভিন্ন ধরনের কালেকশন আছে, আপনারা 50 টাকা থেকে 150 টাকার মধ্যে অনেক ভালো ভালো চুড়ি আপনারা এখানে পেয়ে যাবেন, যেগুলো আপনারা শাড়ির সাথে ম্যাচিং করে পরতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে কানের দুলটা আমি হাতে ধরে আছে, সেটা 50 টাকা বলতেছিল। আর এই যে ছোট ছোট কানের দুলগুলো, সেগুলোকে মাত্র 30 টাকা 20 টাকা বার্গেটিং করে নিয়ে আসা যায়। তারপরে যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্লুজের কালেকশন, সেগুলো 20 টাকা করে পড়ে। অন্যান্য জায়গায় এই একই কালেকশন আপনারা দেখবেন 30 টাকা করে আনতে হয়, তো 10 টাকা মানে অনেক কিছু। এই যে এই কানের দুলটা ওনারা 80 টাকা বলতেছিল, তারপরে এই যে কানের দুলটা ওনারা 80 টাকা বলতেছিল। তো সেম প্রায় কাছাকাছি দামে আপনারা একটু বার্গেটিং করে 50 টাকার ভিতরে অনেক ভালো ভালো জিনিস আনতে পারবেন। এই যে দেখেন ফুটপাতে বসছি দেখে কি হয়েছে, তাদের কালেকশন গুলো কিন্তু এতটাও খারাপ না। শুধু স্কিন কেয়ারের যে জিনিসগুলো সেগুলো এখান থেকে না নেওয়াই ভালো আমি মনে করি। তারপর মেকআপের আইটেম গুলো এখান থেকে না নেওয়া ভালো আমি বলবো। এই যে নেল পালিশ গুলো দেখতেছেন, সেগুলো ওনারা 50 টাকা করে চাচ্ছিল, আপনারা চাইলে 30 টাকা করে আনতে পারবেন। এই যে মেকআপ আইটেম, এখানে লিপস্টিকের কালেকশন, তারপরে এই যে ছোট ছোট যে কানের দুলগুলো দেখতেছেন অ্যান্টিকের, সেগুলো কিন্তু আমি ব্যবহার করি, আমার খুবই ভালো লাগে। আমি এখান থেকে 2 জোড়া কানের দুল নিয়েছি। তারপরে এই যে ছোট ছোট কানের দুল, এগুলোই আমি রেগুলার ইউজ করি বাসায় মাঝে মাঝে। এই স্কুলের জন্য, কলেজের জন্য এগুলা আমার ভালো লাগে, তো আমি কলেজে এগুলোই পরে যেতাম, সে কারণে আমি বাসায় পরার জন্য কয়েক জোড়া ছোট কানের দুল নিয়ে নিছিলাম। তারপর আরো কিছু দোকান ঘুরে ঘুরে দেখতেছিলাম কিছু পছন্দ হয় কিনা। আমার আর কিছু পছন্দ হইতেছিল না, তো আমি আর কিছু নিয়ে নেই। আমার ফ্রেন্ড খুঁজে দেখতেছিল ওর কিছু ভালো লাগে নাকি, তো এখান থেকে ও নিজের জন্য একটা হেয়ার ব্যান্ড নিছে। তো এরপর ঘুরতে ঘুরতে আবার এসে দেখি এখানে গজ কাপড় বিক্রি করতেছে, বিভিন্ন ধরনের গজ কাপড়। যেহেতু এগুলো টুকরো টুকরো গজ কাপড় ছিল, তাই তারা এগুলোকে রেগুলার প্রাইসের তুলনায় অনেকটাই কমে বিক্রি করতেছিল। মাত্র 100 টাকায় 2 গজ, 200 টাকায় 4 গজ, 150 টাকায় 3 গজ, এরকম করে করে তারা কাপড়গুলো বিক্রি করতেছিল। যদিও আমি এখান থেকে কোনো কাপড় নিয়ে নিয়ে আমার ফ্রেন্ড ওর জামার ইনারের জন্য 2টা কাপড় এখান থেকে নিয়ে নিছিল, খুবই ভালো ছিল, খারাপ হয়নি কাপড়। তারপরে এই যে এখানে ওনারা একদম তাজা ফুল বিক্রি করতেছে, ফুলগুলো দেখে খুবই ভালো লাগতেছিল। আর এখানে খুব সুন্দর ফুলের সুবাসও ছড়াইতেছিল। কেয়ার করার আমাদের শপিং প্রায় করা শেষ, আমরা ওরকম কিছু নিয়ে নেই, আমরা খালি হাতেই প্রায় চলে যেতেছি। যে যাওয়ার সময় দেখি এখানে একটা আপু কেক বিক্রি করতেছে। যেহেতু
যেগুলো হোমমেড কেক সেগুলো অবশ্যই দোকানের কেকের তুলনায় অনেকটাই ভালো হবে। হঠাৎ করে দোকানটা দেখে আমার বান্ধবীর মনে পড়ছে ওর বাগ্নির জন্য কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, তো দৌড়ায় চলে গেছে ওর বাগ্নির জন্য কিছু জিনিস আনতে। এখান থেকে ওর বাগ্নির জন্য কিছু ক্লিপ, তারপর হলো কিছু গহনা, এগুলো নিয়ে নিছে। কেনাকাটা শেষে আমরা কিছুক্ষণ অগ্রণী লেকে বসে আড্ডা দিছি, তারপর যার যার বাসায় ফিরে আসছি। ও আচ্ছা, আপনাদের তো এখনো বলাই হয়নি আমি এই জিনিসপত্রগুলো কোথা থেকে কিনলাম এত অল্প দামে। লোকেশনটা হচ্ছে ইডেন কলেজের সামনে, গেটের সামনে যে জায়গাটা, সেখান থেকে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন সবাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।